বিকেল থেকে বেশ ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, আর এরকম বৃষ্টির ওয়েদারে চায়ের সাথে একটু মুচমুচেটা হলে তো মন্দ হয় না, তাই না? আর ফ্রিজ খুলে দেখলাম বেশ অনেকখানি দই রয়েছে, তাই ভাবলাম দই দিয়েই আজকে কাবাব বা কাটলেট বানানো যাক। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো দইয়ের কাবাব বানানোর জন্য লাগবে আমাদের টক দই, আর টক দইটার প্রথমে জল ঝরিয়ে নিতে হবে। তো আমি ছানা বা ফলের রস ছেঁকে নেওয়ার জন্য যে নেটটা ইউজ করি তার উপরেই দইটা নিয়ে নিচ্ছি। এখানে মোটামুটি 400 গ্রাম মতো টক দই রয়েছে, আর এটা ঘরে পাতা টক দই। দেখে দইটা অনেকটা গাঢ় মনে হচ্ছে, কিন্তু এটা যখন জল ঝরে যাবে দেখবেন কতখানি জল বেরোয় এর থেকে। তো যেমন ভাবে আমরা ছানার জল ঝরাই সেভাবেই কিন্তু দইয়েরও জলটা ঝরিয়ে নিতে হবে। হয় কোনো উঁচু জায়গায় এটাকে ঝুলিয়ে রাখুন, অথবা একটা ছাঁকনির ওপরে এই নেট সমেত দইটাকে রেখে তার উপরে ভারী কিছু চাপিয়ে রাখুন। ঘন্টা দেড়েকের মধ্যেই দেখবেন সুন্দরভাবে দইয়ের জলটা ঝরে যাচ্ছে। তো আমি দইটার ওপরে এরকম একটা প্লেট রেখে তার উপরে হামানদিস্তের ওই নিচের যে অংশটা থাকে সেইটা চাপিয়ে রাখলাম। এটা বেশ ভারী, তো মোটামুটি ঘন্টা দেড়েক রেখেছিলাম এভাবে। তারপর দইয়ের জলটা ঝরে গেছে, এবার এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর দেখুন, বলছিলাম না দইটা দেখতে ঘন হলেও দইয়ের মধ্যে থেকে কিন্তু এতটা জল বেরিয়েছে। তো এই জলটা ফেলে না দিয়ে এটা দিয়ে আটা মেখে নিতে পারেন, অথবা এতে একটু জলজিরা মিশিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এরপর আমি অল্প একটু ছানা নিয়ে নিচ্ছি। এটা 1/2 লিটার দুধ কাটানো ছানা রয়েছে। তো ছানাটাও খুব ভালো করে জল ঝরিয়ে রাখা রয়েছে। এবার এই ছানাটাকে হাত দিয়ে এভাবে ভেঙে ভেঙে এই জল ঝরানো টক দইটার মধ্যে দিয়ে দিচ্ছি। আরো কিছু উপকরণ এবার একে একে দিয়ে দেব। তো প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন মতো গ্রেট করা আদা, তার সাথে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, যেটা একেবারে মিহি করে কুচিয়ে নিয়েছি। একটু সুইট কর্ন রয়েছে, এটা সেদ্ধ করা সুইট কর্ন, যেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছুটা কুচনো কাজু কিশমিশ। আর এখানে কিছু মশলা নিয়েছি, নুন রয়েছে, মিষ্টি রয়েছে। মিষ্টির জন্য আমি এখানে জ্যাগরি পাউডার নিয়েছি, আপনারা চিনিও নিতে পারেন। গরম মশলা গুঁড়ো রয়েছে এখানে 1/2 টিস্পুন, একটু রেড চিলি ফ্লেক্স, আর একটু ড্রাই রোস্ট করে নেওয়া মানে শুকনো কড়াইতে ভেজে নেওয়া জিরে, যেটাকে আমি হামানদিস্তাতেই থেতো করে নিয়েছি। বেশ খানিকটা ধনেপাতা কুচি অ্যাড করলাম। তারপর এই সমস্ত উপকরণ চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা হাত দিয়ে মেশাতে গেলে কিন্তু হাতে একটু স্টিক করবে, কারণ দই ছানা দুটোই কিন্তু সফট অবস্থায় রয়েছে। তো এটাকে প্রথমে একটা চামচের সাহায্যে মেখে নিলাম। তারপর এর মধ্যে বাইন্ডিং এজেন্ট হিসেবে দিয়ে দেবো আমি 3 টেবিল চামচ মতো বেসন। তারপর আবারও এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি পুরো মেখে নেওয়ার প্রসেসটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিলাম। দেখুন, ঠিক এরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে। এটাও কিন্তু হাতে স্টিক করার মতো অবস্থাতেই রয়েছে, তাই এটাকে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি একবার। এরপরে এই মিশ্রণটা থেকে আমাদের কাবাবের শেপ দিয়ে নিতে হবে, তার জন্য হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার বাকি কাজটা হাত দিয়েই করতে হবে। তো হাতে একটু তেল মাখিয়ে নিলে এটা আর হাতে স্টিক করবে না। অল্প অল্প করে পোর্শন এর মধ্যে থেকে নিয়ে তারপর এটাকে বিস্কুটের গুঁড়ো অথবা ব্রেড ক্রাম্বস বা সিমুই গুঁড়ো করে নিতে পারেন, সেটাতেও গড়িয়ে নিতে পারেন। আর যেহেতু ওপরের পোর্শনটা একটু ক্রিস্পি হবে, তাই এটাকে আপনারা কাবাব না বলে এটাকে চাইলে কিন্তু দইয়ের কাটলেটও বলতে পারেন। তো দেখুন, বিস্কুটের গুঁড়োতে এটাকে আমি গড়িয়ে এরকম হাত দিয়েই একটু চেপে চেপে শেপ দিয়ে নিয়েছি। কাবাবের যেরকম শেপ হয় সেরকমই শেপটা দিয়ে নিয়েছি। আর এই সময় এটা নরম রয়েছে, তবে এই বিস্কুটের গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন এটা হাতে ধরার মতো কিন্তু স্টেবল হয়ে যাবে। মানে এটা তৈরি করার সময় মনে হতে পারে যে এটা তো বড্ড বেশি নরম, জানি না তেলে দিলে কি হবে, কিন্তু কিছুই হবে না, দেখবেন খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। তো কাবাবের শেপগুলো দিয়ে নেওয়ার পর এবার একটা ফ্রাইং প্যানে আমি মোটামুটি 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি। এই তেলেই কিন্তু সমস্ত কাবাব ফ্রাই হয়ে যাবে। তো প্রথম কাবাবটা দেওয়ার সময় তেলের টেম্পারেচার একটু বেশি ছিল, তো আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছিলাম খানিকক্ষণের জন্য, জাস্ট ওই মিনিট খানেকের জন্য। তারপর আবারও গ্যাসটা অন করে বাকি সমস্ত কাবাবগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একসাথে আমি 6টা করেই ফ্রাই করছি এখানে। যে পরিমাণ উপকরণ আমি এখানে ব্যবহার করেছি তাতে 17 থেকে 18টা কাবাব তৈরি করা যাবে। তো দেখুন, বললাম না প্রথমে কাবাবটা দেওয়ার সময় তেলের টেম্পারেচারটা একটু বেশি ছিল, তো এটা একটু বেশি ফ্রাই হয়ে গেছে। যাই হোক, পরের গুলোতে খেয়াল রাখছি এবং দুপিঠ থেকে খুব ভালো করে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর একটু সময় নিয়ে এগুলো ফ্রাই করতে হবে। মোটামুটি একটা ব্যাচ কাবাব ফ্রাই করতে 4 থেকে 5 মিনিট করে সময় দিতে হবে। তো দেখুন, আমাদের প্রথম ব্যাচের কাবাবগুলো এখানে একেবারে রেডি হয়ে গেছে। তো এবার এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর দেখেই আশা করি বোঝা যাচ্ছে কাবাবগুলো ফ্রাই হওয়ার সময় কিন্তু খুব বেশি তেল অ্যাবজর্ব করেনি। আপনারা যদি চান এগুলোকে ডিপ ফ্রাইও করতে পারেন, তাতে কিন্তু তেল আরো কম অ্যাবজর্ব করবে।
মানে যত কম তেল হবে তত তেল একটু বেশি টানবে। আমরা ভাবি না যে ডিপ ফ্রাই করলে প্রচুর তেল টানবে, হয়তো সেরকম কিন্তু একদমই নয়। বেশ কিছু জিনিস আছে যেগুলো ডিপ ফ্রাই করলে খুব কম তেল টানে। তার মধ্যে এই দইয়ের কাবাবও রয়েছে, যেটা ডিপ ফ্রাই করলে খুবই কম তেলে এটা ফ্রাই করা হয়ে যায়। তো লাস্ট ব্যাচের কাবাবগুলো দেখুন, মানে সমস্ত কাবাব আমি ফ্রাই করে নিয়েছি এখানে। আর 3টে ব্যাচে কাবাব সমস্তটা ফ্রাই করে নেওয়ার পরে ফ্রাইং প্যানে দেখুন এখনো কিন্তু একটু তেল রয়েছে। যাই হোক, আমাদের দইয়ের কাবাব কিন্তু এখানে একেবারে রেডি হয়ে গেছে, যেটা ভেতর থেকে সফট এবং ওপর থেকে কিন্তু দারুণ মুচমুচে হয়। আর যেহেতু এটা টক দইয়ের কাবাব, তাই টক দইয়ের হালকা একটা টক ভাব তো এর মধ্যে থাকবেই। তাই চেষ্টা করবেন এটা কোনো মিষ্টি মিষ্টি কিছু দিয়ে সার্ভ করতে, তাতে এটা খেতে বেশি ভালো লাগবে। মানে টমেটো সস, মেয়োনিজ অথবা সুইট চিলি সস দিয়ে এই কাবাবটা সার্ভ করতে পারেন। আমার তো মেনলি এগুলো দিয়েই খেতে ভালো লাগে, তো আমি আজকে টমেটো সসের সাথে সার্ভ করলাম। কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং আমায় সাপোর্টও করতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।